একবার দুজন বাঙালি নাবিক বন্ধু একটি দুর্ঘটনায় শিকার হন, যেখানে তাদের জাহাজটি ধ্বংস হয়ে সাগরে ডুবে যায়। ওইদিকে তাকাও, আমাদের সাঁতরাতে হবে, জলদি করো। তারা ভাসতে ভাসতে তাদের পেছনেই দূরে একটি সবুজ দ্বীপ দেখতে পায়। ওই দ্বীপে আমাদের পৌঁছাতে হবে, হ্যাঁ, যত কষ্টই হোক। হে ঈশ্বর, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি আমাদের রক্ষা করেছ, আমরা বেঁচে গেছি। হে, দুই বন্ধুর মধ্যে একটি সমঝোতা হয়। আমরা এই দ্বীপের দুই প্রান্তে আলাদা থাকব, দেখা যাক কার প্রার্থনা বেশি শক্তিশালী। ঠিক আছে বন্ধু, ঈশ্বর আমাদের সহায় হোক। দুই বন্ধু সবুজ দ্বীপটির দুই প্রান্তে স্ব অবস্থান নিয়ে বসবাস শুরু করে। হে ঈশ্বর, তোমার দেওয়া এই ফলে আমি কৃতজ্ঞ। প্রভু, আমার নিঃসঙ্গতা দূর করো, আমাকে একজন সঙ্গিনী দাও। হে ঈশ্বর তাদের স্ব প্রার্থনা মঞ্জুর করে একজনের খাদ্যাভাব ও অপরজনের নিসঙ্গতা দূর করতে একটি স্ত্রীলোক সাথী দিলেন। এভাবে বহুদিন কেটে গেল। একজন বন্ধু বিশেষ একটি প্রার্থনা করলেও অপর বন্ধু ঈশ্বরের কাছে ঘর, খাবার, পোশাক ইত্যাদি প্রার্থনা করে চেয়ে নিলেন। সব শেষে প্রথম বন্ধুটি ঈশ্বরের কাছে তার প্রার্থনার পরিবর্তন না করলেও দ্বিতীয় বন্ধু ও তার সঙ্গিনী ঈশ্বরের কাছে এই সবুজ দ্বীপ ছেড়ে যাওয়ার জন্য প্রার্থনা জানালো। হে ঈশ্বর, আমাদের প্রার্থনা শুনুন। ওই দেখো, সে আসছে। হ্যাঁ, আমাদের প্রার্থনা মঞ্জুর হয়েছে। কিন্তু যখনই দ্বিতীয় বন্ধু তার সঙ্গিনীকে নিয়ে জাহাজে উঠতে চাইবে, তখনই আকাশ হতে দৈববাণী শোনা যাবে। হে মানব, থামো, তুমি ভুল করছো। তোমার বন্ধু কেবল একটি প্রার্থনাই করেছিল, সেটি ছিল তোমার সব ইচ্ছে পূরণ হোক, তাই আজ তুমি সুখী। বন্ধুরা, তোমার প্রার্থনা সর্বদা নিঃস্বার্থ রেখো, বাকি ঈশ্বর তোমার মঙ্গল অবশ্যই করবেন। ভালো থেকো সবাই।